একটি শান্ত সবুজে ঘেরা গ্রামের নাম ছিল সবুজডাঙ্গা। চারিদিকে মাঠ, পুকুর আর কাঁচা রাস্তা। সকালে পাখির ডাক আর সন্ধ্যাবেলায় ধোঁয়া ওঠা চুলোর গন্ধে গ্রামটা ভরে উঠত। এই গ্রামেই থাকতো এক গরিব সবজিওয়ালা, তার নাম বাবলু কাকা। বাবলু কাকার নিজের বলতে তেমন কিছুই ছিল না। একটি ছোট্ট মাটির ঘর, একজোড়া পুরনো জামা আর একটি বাঁশের ঝুড়ি, এই ছিল তার সব সম্পদ। প্রতিদিন ভোরবেলায় সূর্য ওঠার আগেই বাবলু কাকা ঘুম থেকে উঠত। তারপর সে ভাত খেয়ে বাজারের দিকে রওনা দিত। বাজার থেকে অল্প অল্প করে সবজি কিনে আনতো, তারপর ঝুড়িটা মাথায় তুলে হাঁক দিত, টাটকা সবজি নেবেন, আজকের শাক একদম ফ্রেশ। কিন্তু প্রতিদিন কি আর ভালো যায়? অনেক দিন এমন হতো সারাদিন হাঁটার পরেও সবজি বিক্রি হতো না। কেউ দাম কমাতে চাইতো, কেউ আবার টাকা না দিয়ে চলে যেত। তবু বাবলু কাকা কাউকে খারাপ কথা বলতো না। সে বলতো, ভগবান যা দেয় তাতেই চলবে। একদিন আকাশ কালো করে বৃষ্টি নামলো। গ্রামের লোকজন সেদিন কেউ বাড়ি থেকে বেরালো না। কিন্তু বাবলু কাকা তখনও রাস্তায়, ভিজে কাপড়, কাঁপতে থাকা শরীর, তবুও সে হাঁটছিল। সে মনে মনে বলল, আজ বিক্রি না হলে আজ রাতে খাওয়াও জুটবে না। ঠিক তখনই সে দেখল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক ছোট্ট ছেলে, রিন্টু। ছেলেটার চোখে জল। বাবলু কাকা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা? রিন্টু বলল, কাকা, আমার মা খুব অসুস্থ, ঘরে কিছু রান্না করার নেই, একটু শাক দিলে ভালো হয়। বাবলু কাকা ঝুড়ির দিকে তাকালো। আজ যা আছে সেটাই হয়তো তার রাতের খাবার। একটু চুপ করে থেকে সে বলল, এই নাও শাক, আলু আর কুমড়ো নিয়ে যাও। রিন্টু অবাক হয়ে বলল, কাকা, আমার কাছে তো টাকা নেই। বাবলু কাকা হেসে বলল, মন ভালো থাকলে টাকা লাগে না। সেই রাতে বাবলু কাকার ঘরে চুলা জ্বলল না। সে শুধু জল খেয়েই শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে সে বলল, ভগবান, আজ কিছু না পেলেও মনটা শান্ত। পরদিন সকালে গ্রামের লোকজন রিন্টুর মায়ের মুখের থেকে সব কথা জানতে পারল। সবাই অবাক হয়ে গেল বাবলু কাকার ভালো মন দেখে। গ্রামের প্রধান বললেন, এমন মানুষকে আমরা কেন অবহেলা করব? সেই দিন সবাই ঠিক করলো সবার আগে বাবলু কাকার কাছেই সবজি কিনবে, আর কেউ দাম কমাবে না। সেদিন বাবলু কাকার সব সবজি দুপুরের আগেই বিক্রি হয়ে গেল। তার ঝুড়ি খালি, কিন্তু মন ভরে গেল। তার চোখ দিয়ে খুশির জল পড়ল। সে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু মনটা ধনী। এরপর থেকে বাবলু কাকা শুধু একজন সবজিওয়ালা নয়, হয়ে উঠল সে ভালোবাসার মানুষ। নৈতিক শিক্ষা, টাকা কম থাকলেও যদি মন বড় হয়, জীবন একদিন ঠিকই বদলে যায়।